শুনিখানা যদি হতো তাহলে আলাদা কথা ছিল। শুনিখানা তো নয়, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। মমতা ব্যানার্জি জন্মলগ্ন থেকে সবই বলছেন সিপিএম করেছে, এসএফআই করেছে, অতীব আমরা করেছে। ওনাকে আগে জিজ্ঞেস করো জ্ঞানেশ্বরী কাণ্ডে কার আগুন লাগিয়েছিল। খোমেনিও বলেছিলেন, মোদিরাও বলছে, মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি পঠন পাঠন দরকার। বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়, এখানে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, থাকার কথা নয়। শুনিখানা যদি হতো তাহলে আলাদা কথা ছিল। শুনিখানা তো নয়, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরের এই পরিস্থিতি নিয়ে যেটা সকাল থেকে শুরু হয়েছে, কিভাবে দেখছেন এবং কি বলবেন? বলা হচ্ছে যে ইন্টেনশনালি এসএফআই এবং অতিবাম সংগঠন সব মিলে এই এতো তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে, মমতা ব্যানার্জি জন্মলগ্ন থেকে সবই বলছেন সিপিএম করেছে, এসএফআই করেছে, অতীব আমরা করেছে। ওনাকে আগে জিজ্ঞেস করো জ্ঞানেশ্বরী কাণ্ডে কার আগুন লাগিয়েছিল। প্রেস কনফারেন্স করে কারা ভেঙেছিল, কারা উড়িয়েছিল, এত লোকে প্রাণ কে নিয়েছিল। ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে আর তথাকথিত ভাড়াটেদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল। আগে বলুক যে কে জ্ঞানেশ্বরী কাণ্ডে ওই ঘটনা ঘটিয়েছিল এবং এত লোকে প্রাণ নিয়েছিল, তারপরে বোঝা যাবে যে ওরা সত্যি কথা বলে কি মিথ্যে কথা বলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কি বারবার করে আক্রমণের মুখে? কারণ দুদিন আগে আশিয়ান ইউনিভার্সিটিতেও যেখানেই দক্ষিণপন্থীদের উত্থান হয়, তেহরান থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক বা জেএনইউ হোক বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হোক বা জামিয়া মিলিয়া হোক, যেখানে দক্ষিণপন্থার উত্থান হয় তারা মনে করে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু শিক্ষা দেয়, যেহেতু প্রশ্ন করতে শেখায়, যেহেতু যুক্তিবাদী মন তৈরি করে, এই জন্য খোমেনিও বলেছিলেন, মোদিরাও বলছে, মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরও বেশি পঠন পাঠন দরকার। আজকে কংগ্রেসের তরফ থেকে তাদের ওয়ার্কশপ হয় এবং তারা সেখানে তাদের যে ড্রাফট সেখানে স্পষ্ট করে লিখেছে যে 34 বছরের বাম জমানায় জঙ্গি শ্রমিক আন্দোলনের জন্য এই রাজ্যের ইকোনমিক লস হয়েছে। শুধু তাই নয়, প্রেস কনফারেন্স করতে গিয়ে শুভঙ্কর সরকার তিনি বললেন আরএসএস এবং বিজেপি বিরোধিতায় আপনারা শব্দটা ব্যবহার করছেন না, অনেকটা বেশি কম্প্রোমাইজ অ্যাটিটিউড। এটাকে কিভাবে কি ব্যাখ্যা? এই ভয়ঙ্কর কথাটা শুভঙ্করকে জিজ্ঞেস করো, আমাকে কেন? কিন্তু 34 বছরের বাম জমানায় তাকে জিজ্ঞেস করো যে লিখেছে, আমাকে কেন জিজ্ঞেস করছো? যে লিখেছে তাকে জিজ্ঞেস করো। আচ্ছা, বলছি আজকে ব্রাত্য বোস বলেছে বিজেপির বিরুদ্ধে এই যারা আজকে এখানে গন্ডগোল করলো তারা কটা কর্মসূচি করেছে আর আমরা কটা কর্মসূচি করেছি দেখান। বৈরীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছে। তারা তৃণমূল অধ্যাপকদের উপর আঘাত করতে চায়। তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো? কোন ঠিকুজি বলো তো, একটা ঠিকানা বলো তো। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব বলা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে? আরএসএস বিরোধী কথা কবে বলেছে? আরএসএস নাম উচ্চারণ করতে পারে? এটা সব মুখোশ পড়েছিল, এখন মুখোশটা বেরিয়ে আসছে। এই চার্জশিটের সময় সবটা বোঝা গেছে যে কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে। বাতিল হেরে যাওয়া সারা পৃথিবীতে পরিত্যক্ত একটা পতাকা, তাই নিয়ে এখানে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। আচ্ছা, বামপন্থা মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোটা বিশ্বে কি তৃণমূলের ঝান্ডা উঠছে নাকি? বললাম তো, চোর জোচ্চোরদের বাড়ি ছাড়া কোথাও তৃণমূলের ঝান্ডা খুঁজে পাবে না। কিন্তু একই রকম সুরেই তো শুভঙ্কর সরকার তিনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কোন রকমের সুরে আমি চাই না, সুর কি বেসুর সেটা অসুরকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করো?